আসসালামু আলাইকুম। আজকে আমি দুইজন বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ তাদের নিয়ে কথা বলবো। একজন হলো নুরুল ইসলাম নূর না নুরুল হক নূর, আরেকজন হলো রাশেদ খান মেনন। না সরি, রাশেদ খান মেনন না, ওই একই টাইপের আর কি। রাশেদ খান মেনন হলো আওয়ামী লীগের সময় ছিল, এখন হলো রাশেদ খান। এই দুইজন সম্পর্কে একটু কথা বলতে চাই, কারণ এই দুইজনকে এখন বাংলাদেশের সবাই বলতেছে দুই বাটপার। আমি যদিও বাটপার এখনো বলবো না, কারণ বুঝতেই তো পারেন ভাই, সরকারের দলে আছে, দুদিন পরে পরে দেশে যাই, কোন সময় দুইটা বাইট পিট দেয়, কিন্তু যা সত্য তা তো বলতে হবে, তাই না? ওটা তো না বললে কোনো উপায় নেই। ভালো পাবলিক তাদেরকে বাটপার বলে, আপনি তাদেরকে বাটপার বলতে পারেন, কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে এসে তাও কাউকে গালাগালি করাটা ঠিক না। যেমনটি মনে করেন নূর সম্বন্ধে আজকে কেউ যদি বাজে কথা বলে, আমার ইচ্ছা হয় তার টেকনি ভেঙে দিই, হ্যাঁ। কিন্তু যখনই আবার ওই যে নূরের অপকর্মের কথাগুলো শুনি, ইলিয়াস হোসেন যেভাবে তুইলা ধরছে, এগুলো শুনলে মনে হয় ভাঙুক, পাবলিকের কি টেকনি ভাঙুক, তারই টেকনি ভাঙা দরকার। যদিও নূর সাহেব এটার প্রতিবাদ করতেছে, সে তো মানে বদ্ধ উন্মাদ হয়ে গেছে না, সব বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা বেড়াইতেছে, লাভ হবে না। কারণ ইলিয়াস হোসেনের যে কন্টেন্টটা আপনারা সবাই দেখছেন, অত্যন্ত মানে পপুলার হয়ে গেছে কন্টেন্টটা, খুব অল্প সময় দেখলাম মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তারপরে মানুষ পছন্দ করতেছে। মানুষ পরচর্চা পছন্দ করে সেইটা না, মানুষ কি দেখতেছে জানেন? দেখতেছে যে এই নুরুল হক নূরকে আমরা কি ভাবতাম সেই 18 কোটা আন্দোলনের সময়, যখন ঢাকা ইউনিভার্সিটিতে সে ভিপি ছিল, তখন তার প্রতি কিরকম শ্রদ্ধা ছিল বাংলাদেশের মানুষের, আর এখন কোথায় নাই গেছে। ইলিয়াস হোসেন তো যে সমস্ত কথাবার্তা বলছে, তার চেয়ে বেশি সে তো তার প্রত্যেকটা এভিডেন্স দিয়ে কথা বলছে। এখন নূর সাহেবের যারা লোকজন আছে, তারা কন্টেন্ট বাইরে দেখতেছি যে বলতেছে ইলিয়াস হোসেন বাংলাদেশের সবার সম্বন্ধে কথা বলে, কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, বইলাই বাড়ায়, এটাই তার কাজ। কিন্তু ভাই, ইলিয়াস হোসেন তো এই কন্টেন্টে মোটামুটি সেই সমস্ত লোকের ইন্টারভিউ করছে যে সমস্ত লোক পটুয়াখালীতেই থাকে, এবং যে সমস্ত ছেলেপেলে প্রবাস থেকে তার সম্পর্কে বলছে, তারা তো এখনো জীবিত আছে। নূর সাহেবের প্রমাণ করতে বলেন। যারা প্রবাসী আছে তাদের কথা বাদ দিলাম, যারা দেশে আছে, তারা যারা ইন্টারভিউ দিচ্ছে ওই এলাকার লোকজন, হাসান মামুন ছাড়া, হাসান মামুন সাহেব তো বিএনপির একজন ডাক সাইটি নেতা ছিল, তাকে নমিনেশন দেয় না, এটা যারজন পার্টির ব্যাপার। হাসান মামুন তো একজন মানে নাম করা ছাত্র নেতাও ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এক সময়, তাই না? তার কথা বাদ দিলাম। অনেকে বলতেছে হ্যাঁ হাসান মামুন তো বলবেই নূর সম্পর্কে, কারণ হাসান মামুন তো নূরের প্রতিদ্বন্দ্বী ছিল। ওকে, লিভ হাসান মামুন। বাকি যারা বলছে তাদেরকে ব্যাপারে কি বলবেন? যে অনেক প্রবাসী এসে কথা বলতেছে যে আমরা এইভাবে টাকা দিছি, ওইভাবে টাকা দিছি, তারপরে দল থেকে আমরা বাইরে গেছি, তারা মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, প্রবাসীদের ধরতে পারবেন না? ওই এলাকার যারা ইন্টারভিউ দিছে এই 15 মিনিটসের, যদি 15 মিনিটস নাম দেওয়া ঠিক করে, এটা 1 ঘন্টার অনুষ্ঠান করছে, প্রায় 47 মিনিটস, যাকে 15 মিনিটস যারা ইন্টারভিউ দিছে তাদেরকে আনেন নূর সাহেব, আপনি তো এলাকার এমপি, তাদেরকে দিয়ে ইন্টারভিউ দেওয়ান, তাদেরকে দিয়ে আবার বলান গণমাধ্যমে আইসা যে এরা সব মিথ্যা কথা বলছে। পারবেন না, পারার কিছু নাই। টাকা দিলেই সবাই আসা আপনার পক্ষে বলবে। প্রবাসীদের কথা ছেড়ে দিলে, প্রবাসীরা তো প্রবাসী আছে, তাদের তো আনতে পারবেন না, দেশের গুলো আনেন, একটা প্রমাণ করেন। আর প্রবাসীরাও তো আপনার দিকে খুব একটা খুশি না, জানেন? যারা আপনার দল করতো তাদের কথা বাদ দিলাম, যারা আপনার দল করে না, নর্মাল প্রবাসী, তারা সব আপনার দিকে খেপা। কেন খেপা আপনি জানেন? আপনি কিছুদিন আগে কি বলছেন একটা পডকাস্টে এসে, তাকে আপনাকে জিজ্ঞেস করা হলো প্রবাসীদের কেন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রী হওয়ার পর কেন প্রচুর পরিমাণ প্রবাসীকে আপনি প্রবাসে পাঠাতে পারছেন না চাকরি নিয়ে? আপনার উত্তর ছিল, প্রবাসীরা, বাংলাদেশিরা যারা যায় বিদেশে, এরা সব কাজে ফাঁকি দেয়, এরা সব মোবাইল টিপে, এরা সব বইয়া বইয়া গেম খেলে, এর জন্য কেউ নিতে চায় না। ডাহা মিথ্যা কথা নূর সাহেব, ডাহা মিথ্যা কথা। কেন এত বড় মিথ্যা কথাটা বললেন? আপনি দেখছেন সৌদি আরব, দুবাই, আবুধাবি, এইসব জায়গায় যে বাঙালিরা কাজ করে, কত কষ্ট করে, এক একজনের ঘাম মাথার থেকে পায়ে পড়তেছে সারাদিন, বউ বাচ্চার সাথে ঠিক মতো কথা কইতে পারে না। এরা কখন কথা কয়ে জানেন? এরা সারাদিন কাজ করবার পর তার রুমে যায়, রান্না করে, খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে শুয়ে একটু বউরে ফোন করে, একটু ইউটিউব দেখে, একটু এই কন্টেন্ট দেখে। তাদের সম্বন্ধে আপনি আমার একটা কথা বলছেন, যেমন বাংলাদেশের যত প্রবাসী আছে বিশ্বের বিভিন্ন জায়গায়, যারা প্রবাসী এই লেবারের কাজ করতেছে, অন্যান্য চাকরি করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, তাদেরকে আপনি বলছেন এরা মোবাইল টিপে। আপনি যদি ইউরোপ আমেরিকান প্রবাসী সম্পর্কে কিছু বলেন নাই, কারণ এই সম্পর্কে আপনার কিছু জানা নাই। আমি জানি না আপনি এদিকে আসছেন কিনা। এখানে অবশ্য যে প্রবাসীরা আছে তারা অনেকদিন যেমন স্টুডেন্ট হিসাবে আসছে, তারাও কাজ করতেছে, তারাও এখানে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক স্টুডেন্টরা বাসন বাঁচতেছে আজকেও, তারাও কেউ কাজে ফাঁকি দেয় না। এটা বাংলাদেশ না, কাজে ফাঁকি দিলে বাসার মধ্যে লাথি দিয়ে বাইক কিনে দিব, বুঝছেন? কিসব কথাবার্তা বলেন আপনি? একটা শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছেন, আর লগে রাখছেন আর একটা গন্ড মূর্খনে। কি ধরনের কথা বলে আপনার রাশেদ সাহেব কি বললো সেদিন আমির হামজার একটা ওই ঝামেলার পরে? গুপ্ত বানায় দিব, আবার গুপ্ত বানায় দিব। আগে এরকম গুপ্ত ছিলেন। ইজ ইট এ ল্যাঙ্গুয়েজ অফ এ রাজনৈতিক অ্যাসিস্ট্যান্ট অফ প্রাইম মিনিস্টার? আপনি বলতেছেন জামাতকে নিষিদ্ধ করে দাও, জামাত ইসলামকে নিষিদ্ধ করে দাও, যেভাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল।
আপনারা মনে মনে কলা খান আমার মনে হয়, মানে পাগলের সুখ মনে মনে আছে না। আপনাদের অবস্থা হতে জামাতে নিষিদ্ধ করবেন, আপনার সেই ক্ষমতা আছে, আপনি বুঝেন না জামাতের হেলমটা কি, দেখেন না জামাতের আপনাদের যে সরকার প্রধান উনিও তো সমীহ করে, আপনি আর প্রতিমন্ত্রী আপনি জামায়াত ব্যান্ড করে দিতে চান। ইলিয়াসের লোকে তো পারেন না, জামায়াতের পিছনে লাগছে, জামায়াতের পিছনে লাগেন না, আরে বাবা ডেঞ্জারাস। হ্যাঁ, তো যাই আসল কথায় আসি, ওই যে গানটা শুনলাম একটু আগে না, পানের দোকানদার বন্ধু, পানের দোকানদার ঢাইলা মধু দিলা খিলি পান পান পান, আপনার ঢাইলা দিছে একদম, ঢাইলার থেকে নামে আসছে ডলি। এর কিন্তু একটা ভিডিও আছে, আপনি জানেন ডলির একটা ভিডিও আছে ইলিয়াসের কাছে, আমি আমেরিকা থেকে খবর পেয়েছি, রাইখা দিছে। এটা লাস্টে যে মিসাইল ছাড়া যুদ্ধের সময় শেষে যে পারমাণবিক অস্ত্রটা ছাড়ে রাইখা দিছে। সুতরাং বেশি ফাল পাইলেন না, হ্যাঁ বেশি ফাল পাইলেন না। কারণ এখন যেভাবে আপনাকে নিয়ে এই ইলিয়াস সাহেবের এই কন্টেন্টের পরে বাংলাদেশে কথা হচ্ছে, আপনি নিজেই খেয়াল করে দেখেন, আজকে মহামান্য রাষ্ট্রপতি ইলেকশন হলো, সেইটা নিয়ে কতগুলো কথা হয়েছে, আর আপনাকে নিয়ে কতগুলো কন্টেন্ট হচ্ছে। কেন হচ্ছে? বিকজ অফ ইউর অ্যাটিটিউড, বিকজ অফ ইউর বিহেভিয়ার, আপনার আপনার বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা এবং রাশেদের অশালীন কথাবার্তার জন্য। ভাই আপনি একটা জায়গায় আসছেন না, প্রতিমন্ত্রী হিসেবে, রাশেদ রাজনৈতিক সহকারী হিসেবে, আমাদের ওয়েট থাকবে না? আপনি কি একটা কথা বলে ফেলেন, কালকে না পরশু দিন দেখলাম যেটা ভাইরাল হয়ে গেছে, আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করে দাও। জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে, হিসাব দেখেন নেই। বিএনপি কি এটা করতে চায়? আপনার সরকার প্রধান এটা করতে চায়? চায় না মিস্টার হক, চায় না। আপনার সম্পর্কে তো কমপ্লেন করতে গেলে 2 ঘন্টা ভিডিও বানানো যায়। 2 দিন আগে একটা ভিডিও বানাইছি না, ওই যে মেহেন্দি আর সাফাদি দিয়া, এগুলো কি সব মিথ্যা কথা? তো প্রমাণ দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্রদূত কথা বলতেছে, কই প্রতিবাদ করছেন? ইলিয়াস হোসেনের এত বড় একটা কন্টেন্ট গুলো আপনি এর প্রতিবাদ করেন, ইলিয়াস হোসেন ওই জায়গায় মিথ্যা কথা বলছে, ওই জায়গায় মিথ্যা কথা বলছে, এগুলো সব ভুয়া। এই যে এই লোক দেখেন, এই লোকের পয়সা দিয়ে খাওয়াইছে ইলিয়াস, প্রমাণ করেন। পাবলিক তো প্রমাণ চায়। আপনি যদি গায়ের জুড়ে খালি কথা বলেন তাহলে তো হবে না, আপনি প্রুফ করেন। আপনারা বলতেছেন আপনার লোকজন যারা আপনার ইন্ডিয়া আপনার ফরে ভিডিও বানাইতেছে, তারা বলতেছে ইলিয়াসের কাছে কোনো প্রমাণ নাই। ইলিয়াসের কাছে তো প্রমাণ লাগবে না, ইলিয়াস তো ইলিয়াসের কথা বলে নাই। ইলিয়াস বলছে যে সমস্ত মানুষ আপনার সম্পর্কে, আপনার দল সম্পর্কে, যে সমস্ত বিদেশিরা প্রবাসীরা আপনার দলের মেম্বার ছিল, তাদের ইন্টারভিউ নিছে, সেটা প্রতিবাদ করেন। সেটা না করলে আপনি আছেন ইলিয়াস হ্যান্ড করছে, পিনাকিদের সম্পর্কে বলতেছেন। একটা কন্টেন্ট দেখলাম, পিনাকি ইলিয়াস বিদেশি বইয়া আপনার কন্টেন্ট বানায়, পয়সা কামায়। হ্যাঁ কামায়, হালালের পয়সা কামায়। হ্যাঁ, কন্টেন্ট বানানো হালাল, কিন্তু মেহেন্দিয়াল সাফাদির কাছে টাকা নেওয়া কিন্তু হালাল না মিস্টার নূর। একবার ভাইবেন কোনটা হালাল কোনটা হারাম, নিশ্চয়ই জানেন, ইউ আর এডুকেটেড পার্সন। হ্যাঁ, তো আসছেন সরকারের কাজ করেন। এই পর্যন্ত প্রবাসীদের জন্য কতটুকু করছেন আমরা কেউই জানি না, কোনো কিছু দৃশ্যমান নয়, কিছু করবেন কিনা তাও জানি না। তবে আপনি যে ফিনান্সিয়ালি বেশ উপরে উঠছেন, এটা তো দৃশ্যমান, মানুষ দেখতেছে না এটা। আপনি হেলিকপ্টার ছাড়া পটুয়াখালী যান না এখন, তাই না? কত টাকা ভাড়া লাগে, কত টাকা বেতন, মানে আপনারই কমপ্লেন বেতন কম। আবার আপনি হেলিকপ্টার দেওয়া যান, আপনার আত্মীয় স্বজন, এই যাদের কথা বলছে ইলিয়াস মিথ্যা কথা বলছে, আপনার ভগ্নিপতিদের কথা বলছে মিথ্যা কথা বলছে, তার ফ্ল্যাট নাই, তার বাড়ি হচ্ছে না, আপনার সম্বন্ধের বাড়ি হচ্ছে না, আপনার শালার বাড়ি হচ্ছে না, আপনার আব্বা টাকা কামাচ্ছে না, বলেন এগুলো এসা আমাদের কাছে, পাবলিকরে বুঝান যে ইলিয়াস সব মিথ্যা কথা বলছে। আমরা ইলিয়াসকে বয়কট করব, ইলিয়াসকে আমরা দূর দূর করবো, চিচি করবো, বাট ইট শুড বি প্রুভড। ইলিয়াস তো কোনো প্রমাণের অপেক্ষা রাখে না। ইলিয়াস যেটা প্রমাণের জন্য রাখছে সেটা হলো ওই আপনার ললিকা ভিডিও, ওইটা তো সে রেখে দিছে, এটা তো দেয় নাই। কিন্তু যেগুলো দিছে এগুলো সত্য নাকি সত্য না?